সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমাদের উচিত নামাজ পড়া। নামাজ পড়লে তো আপনি উযু করবেন, নামাজ না পড়লে উযু কি জন্য করবেন? আর যখন উযু করবেন তখনই তো এই মানে এই সওয়াবগুলো আপনার আমলনামার মধ্যে লেখা হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন, as-salatul khamsu, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল জুমআতু ইলাল জুমআতি, এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা, এদের মধ্যবর্তী সময়ে তোমরা যে গুনাহগুলো করে ফেলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ, রোজা, জুম্মার নামাজ আদায় করার দরুন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন যে সমস্ত বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দা যখন ফজরের নামাজ আদায় করে নিল, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত মাঝখানে এই যে ফাঁকা সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে যদি সে কোনো সগীরা গুনাহ করে ফেলে, আল্লাহ পাকের নবী বলেন ফজরের আর জোহরের নামাজ আদায় করার দরুন এর মধ্যবর্তী সময়ে যে গুনাহ সে করে ফেললো, ওই গুনাহগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী আরো বলেন, আল জুমআতু ইলাল জুমআতি, এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত, এর মধ্যবর্তী সময়ে তারা যদি কোন সগীরা গুনাহ করে ফেলে, এই এক সপ্তাহের গুনাহগুলোকে আমার আল্লাহ 2 জুম্মা আদায়ের দরুন মাফ করে দেয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী আরো বলেছেন, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আগামী বছর রমজান পর্যন্ত, এই বছরের রমজান থেকে আগামী বছরের রমজান পর্যন্ত, এদের মধ্যবর্তী 1 বছরের ব্যবধানে যদি কোন আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জীবন যাপন করে, ওই বান্দা 1 বছরে যত গুনাহ করেছে, যত সগীরা গুনাহ করেছে, এই 2টি বছরে রোজা পালন করার দরুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। ছোট্ট একটা হাদিস আল্লাহ রাসূল কি সুন্দর বর্ণনা দিয়ে বললেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর এই 5 ওয়াক্ত নামাজের যে গ্যাপ টাইমটা রয়েছে, জোহর থেকে নিয়ে ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এই প্রত্যেকটা নামাজের ফাঁকে ফাঁকে যে সময়গুলো রয়েছে, এতে যদি তোমাদের কোনো ছোটখাটো গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ এই গুনাহগুলো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরুন মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ নামাজি বান্দাদেরকে উল্টোপাল্টা বলে, তুমি তো নামাজ পড়ো না, তোমার তো গুনাহ ঝরার কোনো রাস্তা নেই। কিন্তু উনি নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওনার তো গুনাহ ঝরার রাস্তা স্বয়ং আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে যে ওনার তো গুনাহ ঝরে যাবে অলরেডি, মানে যে কোনো ছোটখাটো গুনাহ, যে কোনো কবিরা গুনাহ যখন তওবা করবে তখন আল্লাহ মাফ করবে, কিন্তু ছোট গুনাহ এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মাফ হবে। আমার নবী এটুকু বলে আবার তিনি ঠান্ডা হননি, তারপরে আল্লাহ রাসূল আরো বললেন যে যদি কোনো বান্দা পুরো একটা সপ্তাহ টানা এই জুম্মা থেকে ওই জুম্মা পর্যন্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত, এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত, তাহলে এর মধ্যবর্তী সময়ে সে যা সগীরা গুনাহ করবে সে মাফ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো বলেছেন, এই বছরে তোমরা রমজান পালন করলে আর আগামী বছর রমজান পালন করা পর্যন্ত এর মধ্যখানে যে সময়টা রয়েছে, যে গ্যাপটা রয়েছে,
এই গ্যাপের মধ্যে 1 বছরে তোমরা যা সগীরা গুনাহ করলে, 2টি বছর পরস্পর রোজা রাখার কারণে আর এর মধ্যবর্তী সময়টা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ সকল সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের কত ফজিলত চিন্তা করে দেখুন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহ পাকের রাসূল আরেকটি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো যদি কারোর বাড়ির সম্মুখে একটি পানির ফোয়ারা থাকে আর ওই পানিতে যদি কোনো বান্দা দৈনন্দিন 5 বার করে গোসল করে, তবে ওই বান্দার গায়ে কি কোনো প্রকার ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি কোনো মানুষ দিনে 5 বার করে গোসল করে, ওই বান্দার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, এটাই হলো আমার উম্মতের 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত গুনাহগুলো, তার গায়ে কি কোনো ময়লা আর থাকবে না, মানে কোনো পাপ থাকবে না। রাসূল এইটাই এই হাদিস দ্বারা বোঝাতে চেয়েছেন। যে কারোর বাড়ির সামনে কি পানির ফোয়ারা রইলো আর তাতে সে 5 বার গোসল করে, গোসল করার দরুন তার শরীরে যেমন আর ময়লা থাকে না, অনুরূপ ভাবে কোনো বান্দা সে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার গায়ের মধ্যে বা শরীরের মধ্যে আর পাপ থাকতে পারে না। কারণ পাপ নামাজ যারা আদায় করে, এই নামাজ পড়ার দরুন পাপ সবগুলো দূরীভূত হয়ে যায়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কোরআনে বলেছেন, নামাজ সকল অশ্লীল কাজ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখে। তার মানে যে ব্যক্তি নামাজি হয়ে যাবে, ওই ব্যক্তি আর খারাপ কাজ করতে তার মন চাইবে না। যখন সে একটি বিড়ি খেতে যাবে বা সিগারেট খেতে যাবে বা অন্যায় কাজ করতে যাবে, তার মনে এটা উদয় হবে যে আমি তো নামাজি, তাহলে আমি চুরি করব না, অন্যায় কাজ করব না, এই কথাটা তার চিন্তার মধ্যে আসবে। এই জন্য আল্লাহ পাক বললেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে রাখে।